প্রথম অঙ্কটা দেখো, এ এবং বি দুটো ইউনিট ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। এখন এ ইউনিট ভেক্টর মাইনাস বি ইউনিট ভেক্টর যদি আমরা করি কত হবে সেটা আমরা একটু দেখব। না, আমরা ভেক্টর বিয়োগের সূত্র জানি, লিখে ফেলছি। দেখো, এটা মাইনাস হবে, এরপর দেখো প্রত্যেকটা ইউনিট ভেক্টরের আমরা মান বসাচ্ছি। ইউনিট ভেক্টরের মান 1 অভিমুখ থাকে, কিন্তু এখানে মানটাই আমরা বসাচ্ছি। এবং ক্যালকুলেশনটা একটু দেখে নাও। 2টাকে কমন নিচ্ছি, 1 মাইনাস কস। এখন 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কত? 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 সমান 2টা বাইরে বেরিয়ে গেল, রুট এই 2 সাইন থিটা বাই 2। এটাই অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার, এ অপশান। পরেরটা দেখো, এখানে দুটো ইউনিট ভেক্টর দেওয়া আছে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। আমাকে বের করতে হবে আই ক্যাপ প্লাস জি ক্যাপ এর মান, ম্যাগনিটিউড মানে মান। আমরা ধরে নিচ্ছি এই ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা আর ভেক্টর। আমরা জানি আর এর মান, পজিশন ভেক্টরের মান নির্ণয়ের সময় ভিডিওগুলো করেছি। দেখো, আয়ের সঙ্গে এক্স এর জায়গায় কত আছে? 1 আছে। এক্স নেই মানে 1 আছে, ওয়াই নেই মানে ওয়াই এর জায়গায় 1 আছে। তাহলে √2, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। এখানে আর ভেক্টরটাকে দেখো, পি কে উপাংশে বিভাজন করা হয়েছে। পি আর এর সঙ্গে আলফা কোণ করে আছে, কিউ আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। তাহলে পি কিউ রিলেশন আলফা বিটার সঙ্গে দেখো এখানে দেখানো হয়েছে। পি এর সঙ্গে দেখো বিটা প্রপোর্শনাল সম্পর্ক, কিউর সঙ্গে আলফা প্রপোর্শনাল সম্পর্ক। পি এর মান বাড়লে বিটার মান বাড়বে, বা বিটা বাড়লে পি এর মান বাড়বে, প্রপোর্শনাল রিলেশন। আলফার সঙ্গে কিউ প্রপোর্শনাল রিলেশন, অর্থাৎ আলফার মান বাড়লে কিউর মান বাড়বে। তাহলে অপশন এ তে চলে আসো, আলফা লেস দেন বিটা। আলফা লেস দেন বিটা, দেখো আলফার জায়গায় আমরা কিউ লিখছি, লেস দেন পি, অর্থাৎ কোনো ব্যস্ত সম্পর্ক তো নেই। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল ইফ বলে, সেটা কিন্তু মিলল না। অর্থাৎ আমাদের বেরোচ্ছে কিউ লেস দেন পি, কিন্তু ওখানে পি লেস দেন কিউ ছিল। 2 নম্বর অপশনটায় দেখো, আমাদের আলফা লেস দেন বিটা আছে, তার মানে আলফার জায়গায় আমরা কিউ বসাবো, কিউ লেস দেন পি বসাচ্ছি। এইটাও দেখো ইফ যদি যে ইকুয়েশনটা তার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ কিউ লেস দেন পি মানে হচ্ছে পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশনটা ঠিক। আশা করি তোমরা এখানে বুঝতে পারলে কেন 2 নম্বর অপশনটা ঠিক। এরপরে দেখো, দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন দেওয়া আছে আই প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর কি হবে? ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে ভেক্টরটা তোমার কি? দেখো, ভেক্টর ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ আর ভেক্টর যদি হয়, আর ভেক্টরের মান হচ্ছে মড ভ্যালু অফ আর। আমরা বসাচ্ছি, মানটা প্রথমে বের করে নিচ্ছি। দেখো, আই এর সঙ্গে এক্স কিছু নেই মানে 1 আছে, জি এর সঙ্গে ওয়াই কিছু নেই মানে 1 আছে। এটা আই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ হওয়ার কথা ছিল। তাহলে দেখো, ভেক্টর ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ √2, অর্থাৎ আমাদের সি অপশনটা রাইট। এরপরে দেখো, দুটো ভেক্টর দেওয়া আছে এ এবং বি। বলা আছে এ এবং বি এর সঙ্গে যদি আমরা সি যোগ করি সেটা কি হবে? না,
ইউনিট ভেক্টর যেটা ওয়াই অ্যাক্সিস দিয়ে যে ইউনিট ভেক্টর হয় সেটার সঙ্গে ইকুয়াল বলাই আছে, ভালো করে পড়বে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়াল ইউনিট ভেক্টর হচ্ছে জি ক্যাপ, সি এর মান আমাকে বের করতে হবে। দেখো ক্যালকুলেশন কোনো ব্যাপারই নেই। বা সি ইজ ইকাল টু, দেখো একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি, দেখে নাও তোমরা। যেমন যোগ বিয়োগের নিয়ম সেরকম করেই করা হয়েছে। প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু জে, বা সি ইজ ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করে নিলাম, প্লাস জে ছিল, তাহলে ফাইনাল অ্যান্সারটা কি? সি ইজ ইকাল টু 5 আই ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ প্লাস 3 জে, 2 আর 1 মানে 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এখানে যে অপশনটা আছে, মানে কোন অপশনটা একটু দেখে দিবে, সেই অপশনটাই রাইট। এরপরের অঙ্ক দেখো, 5 নিউটন ফোর্স 60 ডিগ্রি কোণে তোমার উপাংশটা কত, এবং ওই 5 নিউটন বলের উলম্ব উপাংশ কত। তো আমাদের এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটাই জানতে চেয়েছে, অর্থাৎ উলম্ব উপাংশ। তাহলে 5 সাইন 60 ডিগ্রি বসালাম। আমরা এটা উলম্ব বিভাজনের সময় পড়েছিলাম, তাহলে মানগুলো যদি আমরা বসাই আর কাছাকাছি 4 নিউটনের মতন হবে। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা তো আগেও মনে হয় করেছিলে, আগের যে পার্টে। পি এবং কিউ দুটো ভেক্টর, একে বিয়োগ করা হচ্ছে, বিয়োগফলের মান হচ্ছে আর ভেক্টর, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকাল টু আর ভেক্টর। এখন এই মানগুলো যদি আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখো, পি এবং কিউ ভেক্টরের মান কত হবে? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর অর্থাৎ বিয়োগফলের মান কত হবে না, সূত্রে আমরা বসাচ্ছি যে বিয়োগফলের যে রুল। এবার দেখো, এই যে মড ভ্যালু অফ পি মাইনাস কিউ বা মড ভ্যালু অফ আর, এটার মান দেওয়াই আছে তোমাদের, পি প্লাস কিউ মানগুলো, পি ভেক্টরের মান প্লাস কিউ ভেক্টরের মান এটা দেওয়া আছে। তাহলে আমরা আর এর জায়গায় এটা বসাচ্ছি। এরপরে বোথ সাইড স্কোয়ার করব, স্কোয়ার করে যেগুলো কাটাকাটি হবে সেগুলো করে নিলাম। দেখো এটা ভুল হয়েছে, যে এটা তো কস আলফা ইজ ইকাল টু মাইনাস হাফ হবে না, দুয়ে দুয়ে তো কেটে যাবে। তাহলে কস আলফা ইজ ইকাল টু -1 বা আলফা ইজ ইকাল টু 180 ডিগ্রি, অর্থাৎ অ্যান্টি প্যারালাল যে অপশনটা আছে পি এবং কিউ দুটো অ্যান্টি প্যারালাল অপশনটা রাইট।